কি অবস্থা সবার? আজকে আমরা একটু বের হয়ে গেছি এই বুকেট বিংতাং এর এই এরিয়াটা, আশেপাশে এরিয়াটা আমরা একটু ঘুরে দেখবো, এরিয়াটা একটু এক্সপ্লোর করবো, এই জন্য আমরা বের হয়ে গেলাম। আমরা এখন চলে যাবো মেট্রো স্টেশনের দিকে। সামনে মেট্রো স্টেশন আছে, এমআরটি, এমআরটি বলে আমাদের দেশে মেট্রো। এই যে সামনে এটা হচ্ছে এমআরটি। এখানে বিভিন্ন শপ আছে, বিভিন্ন ব্যাগ ট্যাগ টি শার্ট পার্স লাগেজ পারফিউম টারফিউমের জন্য। যেটা হচ্ছে এমআরটি স্টেশন। ওই যেটা হচ্ছে ভিউটা, আমরা হচ্ছে সামনে দিয়ে ঢুকবো। মাইকেল জ্যাকসন এখানে দাঁড়ায় আছে। এখানে স্ট্রিটে বিভিন্ন আইটেম সেল করে, টি শার্ট আছে অনেক, সক্স, বিভিন্ন ধরনের শো পিস, অর্নামেন্টস, লাইটার। এটা মার্কেটের মতো, এখানে স্ট্রিট আর্টিস্ট। এই যে এখানে এখন হচ্ছে লাইট গুলো জ্বালিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে এখন সন্ধ্যা হয়ে আসতেছে, সো এখন সব বিল্ডিং এর প্লাস রাস্তা যে লাইটিং গুলো আছে ওগুলো সব অন করে দিচ্ছে এখন। আর এখানে দিনের বেলা অতটা জমজমাট থাকে না, বা যা জমজমাট হয় সন্ধ্যার পর থেকে এখানে লাইটিং গুলো স্টার্ট করে দেয়। এখানে ট্যাটু অ্যান্ড মেহেদি আর্টিস্ট, এখানে এই যে লাইভ স্কেচ। আমরা এমআরটি স্টেশনের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি, আর সামনেই একটা খুব সুন্দর একটা জায়গা আছে, আমি দেখাচ্ছি। আমি আসছিলাম এখানে, বাট তখন সাথে ক্যামেরা আনা হয়নি, যার কারণে তখন ভিডিওটা করতে পারিনি। এখানে একটা শর্মা হাউস আছে, আর এখানে দেখেন সবাই মিষ্টি আলু কিনতেছে। আর এই শর্মা হাউসটা খুব ফেমাস। Lá bún được không? এই জায়গাটা খুবই ক্রাউডি, খুবই ক্রাউডি। খুব সুন্দর একটা পুতুল শো হচ্ছে। হ্যালো, ক্যামেরা দেখে হ্যালো বললো। এইটা হচ্ছে টাইম স্কোয়ারের মতো কিছুটা, এখানকার টাইম স্কোয়ার বলা যেতে পারে। এই যে দেখতেছেন এত মানুষ দাঁড়ানো, সবাই ওয়েট করতেছে গ্রিন সিগন্যালের জন্য। সিগন্যাল দিলে সবাই রোডটা ক্রস করবে। এখনো সবাই ওয়েট করতেছে যে কখন সিগন্যাল দিবে।
এখানে মজার বিষয় যেটা হচ্ছে মালয়েশিয়াতে দেখলাম সবাই ট্রাফিক রুলটা খুবই মান্য করে, সবাই ট্রাফিক রুলটা মেনে চলে। এই যে এখানে অলমোস্ট 5 মিনিট মতো হবে সবাই দাঁড়ায় আছে, রোডে গাড়ি থাক বা না থাক সিগন্যালের জন্য সবাই ওয়েট করতেছে, সিগন্যালটা দিলেই সবাই এখানে রোডটা ক্রস করবে। সো আমরাও দেখি সবাই রোডটা ক্রস করুক। এই যে এখন হয়ে যাবে এটা সবচেয়ে ক্রাউডি একটা প্লেস। সো আমরা একটু ওই পাশে যাই। এই যে আমি ওই পাশে যাচ্ছি, এখন হয়তো আবার আমার এই পাশে আসার জন্য যদি এখন সিগন্যাল দিয়ে দেয় তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে। এখানে ওনারা ফটোশুট করতেছে। তো এই জায়গাটা খুবই ক্রাউডি, খুবই সুন্দর। এখানে H&M এর শোরুম, এটা একটা মল। তো এই প্লেসটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, কারণ এখানে সবাই আসে ছবি তোলার জন্য।你喝看不好喝。তো এখানে সবাই ফটোশুট করতেছে, আমি ওয়েট করতেছি ওই পারে যাওয়ার জন্য। আমি এখন আবার যখন সিগন্যালটা দেবে তখন আমি ওই পারে চলে যাব। আর এর মধ্যে এখানে কন্টিনিউয়াসলি সবাই ফটোশপ বলি, সরি, এখানে কন্টিনিউয়াসলি সবাই ফটোশুট করতেই থাকে, কারণ জায়গাটা খুবই সুন্দর। আর আমি এখন ওয়েট করতেছি যে ওই পারে যাবো যখন সিগন্যালটা দিবে। তো সিগন্যাল দিলে আমি ওই পারে যাবো। আবার আরেকটা রোড আছে এই পাশে, ওইটাও খুবই সুন্দর, ক্লাবিং এরিয়া। তো ওই সাইডটাও একটু দেখাবো সবাইকে। আর এই জায়গায় সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে এই জায়গায় আপনারা বিভিন্ন দেশের মানুষজন পেয়ে যাবেন, সব জায়গার মানুষই এখানে আসে। এই জায়গাটাতে আসলে মনে হবে যে না আপনি হয়তো বাইরে কোথাও আছেন, কারণ আমরা ফার্স্ট দেখালাম ওইখানে ছিল এটা বাঙালি এরিয়া একটা, ওইখানে দেখলে মনে হয় না যে বাইরে আছেন, বাংলাদেশি মনে হবে কারণ বাঙালি এরিয়া। আর এখানে আসলে মনে হবে যে না আপনি মালয়েশিয়াতে আছেন। আর আমার কাছে যে জিনিসটা খুব ভালো লাগছে, তারা সবাই ট্রাফিক রুলসের প্রতি অনেক রেসপেক্টফুল। ইভেন প্রত্যেকটা কার আমরা গ্র্যাবে করে যখন যাওয়া আসা করি, তারা সেখানে কোনো সার্জেন্ট নেই বা কোনো কিছু না থাকলেও তারা ট্রাফিক রুলকে অমান্য করে না। তো এখন সিগন্যাল মেবি সিগন্যাল দিয়েছে বা এখনো হয়তো দেয় নাই, সিগন্যালের জন্য আমরা ওয়েট করতেছি। আর এই যে আমার পেছনে অনেকে এখানে ফটোশুট করতেছে, তো তারা ফটোশুট তো যেখানে সামনে করেন বিলবোর্ড, যার কারণে এখানে বিভিন্ন কালারের লাইটিং আসতেছে, কখনো লাল হয়ে যাচ্ছে কখনো সবুজ হয়ে যাচ্ছে। সো এখন আমরা এখান থেকে চলে যাবো আরেকটা এরিয়া আছে যেটা হচ্ছে ক্লাবিং এরিয়া, ওইখানে যাবো, ওই জায়গাটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো।